পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭০ পৃষ্ঠার দশমিকের ভাগ, পূর্ণ সংখ্যা দিয়ে দশমিককে ভাগ কীভাবে সহজে করা যায় এটি দেখাবো। তো প্রথমেই প্রথম ভাগটি রয়েছে 0.9কে 3 দ্বারা ভাগ। 0.9কে 3 দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথমেই 3 দিয়ে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব। পূর্ণ সংখ্যা রয়েছে 0, তো 3 শূন্যর মধ্যে যাবে 0 বার। প্রথমে দশমিক সংখ্যার বাম দিকের শূন্যকে ভাগ করব। 3 শূন্যর মধ্যে যাবে 0 বার, 3 0 0। তো এখন আমরা দশমিকটি বসিয়ে দেব ভাগফলে। তো তারপর 3 দিয়ে 9কে ভাগ করব, 9কে নামিয়ে নিব। তারপর 3 দিয়ে 9-এর মধ্যে যাবে 3 বার, 3 3 9। ভাগশেষ 0, 9 থেকে 9 বের করলে 0। এবার 2 নং ভাগটি দেখব। 8 দিয়ে 1.6কে ভাগ। 8 দিয়ে 1.6কে ভাগ করতে প্রথমেই 8 1-এর মধ্যে দিতে হবে। 1-এর মধ্যে কতবার যাবে? 8 থেকে 1 ছোটো, তাই 0 বার যাবে। 8 1-এর মধ্যে যাবে 0 বার, 8 0 0। এখন আমরা বিয়োগ করে 1 নামিয়ে দেব। তারপর এখানে রয়েছে দশমিক, ভাগফলে দশমিকটি দিয়ে দেব। 6 নামিয়ে নিব। এখন কত হলো? 16। 8 এখন 16-এর মধ্যে কতবার যাবে? 2 বার। 8 2-এ 16। 16 থেকে 16 বিয়োগ করলে ভাগশেষ 0 হয়ে যায়। এবার আমরা দেখব দশমিক সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয়। একটা ভাগ এখানে 0.1 দ্বারা 2.4কে ভাগ করে দেখাবো। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে ভাজ্য এবং ভাজকে দশমিকের ডান দিকে অঙ্ক সংখ্যা সমান কিনা। এখানে ভাজকে দশমিকের ডান দিকে রয়েছে 1, অর্থাৎ একটি অঙ্ক, এবং ভাজ্যতেও রয়েছে দশমিকের ডান দিকে একটি অঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা মনে করব যে এখানে দশমিক সংখ্যা নেই, অর্থাৎ দশমিক নেই। তাহলে এখানে কত আছে? 1, এবং এখানে রয়েছে 24। তাহলে 1 2-এর মধ্যে যাবে 2 বার, 2 1-এ 2। এখানে আমরা এখন 4 নামিয়ে নিব। তো 4-এর মধ্যে 1 কতবার যাবে? 4 বার। 2 4 4 1-এ 4, বিয়োগ করলে কত? 0। ভাগশেষ 0। এটি হচ্ছে ভাগফল এবং ভাগশেষ। এভাবেই দশমিক সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে সহজেই ভাগ করা যায়।